অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় সূর্য দীপাকে ভালোবাসার কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে রূপার ঘুম আসে না বলে লাবণ্য সেনগুপ্ত সেখানে আসে। রূপা বলে, মা কিংবা ডাক্তারবাবু ছাড়া আমার তো ঘুমোয় আসে না। সবাই বুঝতে পারে রূপার মতন ওই ছোট্ট মেয়েটার ওপর সত্যি অনেক বড় ঝড় যাচ্ছে। তবে লাবণ্য বলে, আমাদের যে আর কোনো কিছু করার নেই প্রবীণ। কিন্তু লাবণ্য রূপাকে খুব যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়। ওদিকে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি মদ খেয়েছেন? সূর্য বলে, আমার যা মন চায় আমি তাই করব, তাতে তোমার কি? দীপা সূর্যকে বোঝানোর চেষ্টা করে, তবে সূর্য দীপার কথা না বুঝতে চাইলে দীপার সাথে অনেক ঝামেলা শুরু করে। পাড়ার আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি বুঝে দীপা সূর্যকে শান্ত করার জন্য সূর্যকে ঘরে নিয়ে যায়। সূর্য ঘরের মধ্যে গিয়ে সোনাকে খুঁজতে থাকে। সোনাকে ছুতে গেলেও সূর্য বলে, না মা, আমি আজ তোমাকে ছুতে পারবো না, তোমার বাবা খুব বাজে কাজ করেছে। এরপরে সূর্য বাড়িতে চলে যেতে চায়, তবে দীপা অসুস্থ অবস্থায় সূর্যকে কোথাও যেতে দিতে চায় না। সূর্যের পিছু করে মিশকা দীপাদের বাড়িতে চলে আসে। তবে মিশকা বুঝতে পারে ভেতরে ঢুকলে আরও বিপদ হতে পারে, তাই মিশকা বাড়ির ভেতরে ঢোকে না। দীপা সূর্যের সেবা করার সময় সূর্য দীপাকে বারবার ওই কাছে ডাকে। একটা সময় দীপাকে জোর করে কাছে নিয়ে বলে, কেন করলে তুমি এমন আমার সাথে? আমি তো তোমাকে খুব ভালোবাসি দীপা, তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই। দীপা বলে, আপনি এমন করতে পারেন না, আপনার সংসার আছে, সন্তান আছে। সূর্য বলে, সংসার? আমার যে কোনো সংসার নেই, আমি যে আর কাউকে ওই চোখে দেখিনি দীপা, কোনোদিনও। দীপা ভাবে মাতাল অবস্থায় সূর্য বোধ হয় উল্টাপাল্টা বকছে। দীপা সূর্যের কথাগুলো কোনোটাই বিশ্বাস করে না। লাবণ্য সেনগুপ্তকে ফোন দিয়ে দীপা সবটা বলে এবং সূর্যকে নিয়ে যেতে বলে। অন্যদিকে পাড়ার লোকজন দীপার বাড়ির সামনে জড়ো হয়ে সূর্যকে নিয়ে দীপাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। ঠিক তখন ওই লাবণ্য সেনগুপ্ত এসে সবগুলোর মুখে ঝামা ঘষে দিয়ে বলে, ঘরের মধ্যে যে পুরুষ মানুষটা আছে সে দীপার হাজবেন্ড হয়, আমরা দীপার শ্বশুর শাশুড়ি। এতগুলো বছর ধরে দীপা এখানে থাকছে আর আপনারা তার চরিত্র সম্পর্কে বুঝতেও পারলেন না। অন্যের বিপদে শুধু খোঁচা মারাই আপনাদের স্বভাব। দীপা এত কিছু দেখে খুবই ভেঙে পড়ে। লাবণ্য সেনগুপ্তকে জড়িয়ে ধরে দীপা খুব কান্না করতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, দীপা কি এবার বুঝতে পারবে সত্যিই মিশকার সাথে সূর্যের বিয়ে হয়নি, সূর্য এখনও তাকেই ভালোবাসে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।